ভগবান কি তুমি তো একবারই দেবে বলো, দুবার তো দেবে না, তাহলে একটু ভেবে বলাই ভালো নয়? এমন চাইবো যেমন দিতে তুমি কেমন হয়ে যাও। ঠিক আছে বল কি নিবি তুই? আরে কাঁদলে বলবি কি করে? আগে কেঁদে নে তারপর বলবি, আর নালে আগে বল তারপর কাঁদবি কি? ভগবান কি সত্যি দেবে তো? দাদু বলেছে ওইটাই শেষ। কি কি তোর দাদু বলেছে? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে নিতাই গৌর। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে হরি বল। নপুর করো, তোমার ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে আমায় নপুর করো। আমি আর কিছু চাইব না গো, ওই চরণে নূপুর করো। ঠিক আছে হয়ে যাবে। ভগবান হবে হবে সত্যি হবে হবে, সত্যি বলছো? হ্যাঁ রে হয়ে যাবি, কিন্তু শোন মনু কি এটা সত্য যুগ, এর পর আসবে তেতা। তেতা যুগে তুই আমার চরণ পাবি না। কেন? রাগ করিস নে, আমার তো দুটো চরণ আগে থেকে কথা দিয়ে দিয়েছি, দুটোই বুকিং। তেতা যুগে তুই চরণ পাবি না। ও ভগবান, তেতা যুগে তাহলে কোন ভাগ্যবান ভাগ্যবতীরা তোমার চরণ পাবে? ভগবান বলে শোন, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, কাঠের নৌকা সোনার করব। ও মনুরে ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখাও হবে তোর না। সঙ্গে আমার দেখাও হবে না। ঠিক আছে নাই হোক, তুমি চলে যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। এইবার মনু দেখলো ওই প্রভুর কাছে কাঁদলে হবে না, মাকে একবার ডাকি। হ্যাঁ, গীত সাধনা শুরু করলো, চোখটা বন্ধ করে কাঁদছে, চোখ খুলে কাঁদছে আর গান গাইছে। গীত সাধনা, যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমি শিখেছি আমার মায়ের কাছে। তবে শোনা যায় আমার দাদুর দাদু এই গানটি খুব গাইত। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি
মাধব মধুসূদন যজ্ঞেশ্বরে জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। কি গো, তোমাকে যে অত করে বললাম তুমি যাওনি? তোমাকে অত করে বললাম তুমি যাওনি গো? গেছলাম আমি, গেছলে বর দিয়েছো? দিয়েছি। তাহলে ছেলেটা কাঁদছে কেন আবার? আমি একবার যাব, নারায়ণ বলে তোমার যদি ইচ্ছা হয়ে যাও। এইবার লক্ষ্মী এসেছে। খোকা, এই খোকা কাঁদছিস কেন? আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? প্রভু এসছিল, বর দিয়েছে, তাহলে কান্না করছিস কেন? ও মা খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা, খাবার খাবি? তাই বল। এক থালা খাবার দিয়েছে, লক্ষ্মী নে খা। বলে কি করে খাবো? কেন? হাত দিয়ে খাবি? ও মা, আমার হাতে তো খাওয়ার মতো পরিস্থিতি নেই। উই পোকায় তো হাত অর্ধেক খেয়ে নিয়েছে। হাঁটুর উপরে হাত ছিল, ধ্যান করছিল, অর্ধেক হাত খেয়ে নিয়েছে উই পোকায়, জালি জালি করে দিয়েছে। মা লক্ষ্মী বলে ইস একই অবস্থা, তুই আমার কোলে আয়, আয় বস, আমি তোকে খাইয়ে দিই। মনু বলে এইটাই তো চাইছিলাম। মা লক্ষ্মী এবার খাবারটা মাখিয়ে গালে দিচ্ছে, নে খা। খেয়ে নিবি তো? কিরে এই বললি খিদে পেয়েছে? ও মা সব খেয়ে নেবো, একটা বর দাও। কি বর বল? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এইবার মজাটা বোঝো। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী এক কথায় বলে দিয়েছে, মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এইবার বাড়ি গেলে তোমাদেরও হবে। হ্যাঁ, মা লক্ষ্মী তো বিষয়টা জানে না, বর চেয়েছে দিয়ে দিয়েছে। মনু খেয়েছে, খেয়ে দে বলছে মা, ও মা তোমাকে একটা প্রণাম করব ইচ্ছা ছিল, কিন্তু কি করব বলো? আমার তো। মা লক্ষ্মী বলে দাঁড়া, তোর হাত দুটো আগে ঠিক করে দি। মা লক্ষ্মী মনুর হাতে হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে পূর্ব মতো মনুর হাত আবার হয়ে গেল। মায়ের চরণে মনু প্রণাম জানাইল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয়ো সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তু। মহালক্ষ্মী নমস্তুতে। ওমা কি আশীর্বাদ করলে, তোর আশা পূরণ হবে। আশা তো আমার একটাই, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো এই দেখা কি হবে, ভগবান তোকে তেতা যুগে কোলে নেবে। হয়েছে তো? খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুকে কর্ণাম মুনি। তেতা যুগে রামচন্দ্র অবতার হলো, নিশ্চয়ই আপনারা জানেন। এক সময় সীতাকে রাবণ নিয়ে গেছিল। কিসের জন্যে? কি করেছিল রাবণ? হরণ করেছিল। সব মিথ্যে কথা, এগুলো গুজব। যদি আপনারা বাল্মীকি জিস্ট পড়েন তাহলে অরিজিনাল সত্যিটা জানতে পারবেন। প্রকৃত বাল্মীকি জিস্ট পড়লে আপনি জেনে যাবেন সীতা হচ্ছে রাবণেরই মেয়ে। তা যাই হোক, সীতাকে অন্বেষণ করে রামচন্দ্র সরজু নদীর তীরে এসে চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা যখন চিন্তায় পড়ে যাই গালে হাত দিই, মাথায় হাত দিই, বুঝি না? রামচন্দ্র চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি গো, তুমি কখন চলে এলে? দেখি একটা প্রণাম করি। গুরুজনের সামনে এসছে তো।
লক্ষণ প্রণাম করেছে, আর যখনই প্রণাম করতে গেছে লক্ষণ চমকে উঠেছে। কি দেখে? রামচন্দ্রের চরণের সামনে রক্ত নদীর ধারা বয়ে যাচ্ছে, একদম গল গল করে পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এ কি দাদা, পাটা কেটেছো? বুঝতে পারিনি ভাই। রামচন্দ্রের চরণখানি কোলের ওপর তুলে নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে চরণের নিচেটা ধুইয়ে দিয়ে দেখছে, না কাটেনি তো। তাহলে কি হয়েছে দেখুন, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, সেই ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠছে। শোনামাত্র রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে আর ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, ও ভেক, ব্যাঙের গায়ে দেখবেন 3টে দাগ আছে রামধনুর মতো। এই আজকের দিনে ভগবান ব্যাঙকে দিয়েছিল। সোনা ব্যাঙ দেখেন, এই যে দাগটা কোলের মধ্যে তুলে রাম হাত বুলাচ্ছে আর তাতে দাগ হচ্ছে ব্যাঙের গায়ে। দেখেছেন 3টে দাগ থাকে। এই ভেক, তোকে যখন সাপ ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার চিৎকার করতে পারলি না? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি বলো প্রভু, তুমি মারলে আমি হরি বল। কাকে জানাবো, তুমি মারলে আই গৌর হরি বল, কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো। আস্তে 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 তুমি বলো। ভগবান বলছে না জানাতিস একবার আওয়াজ করতে পারতিস নিজে মুখে। ভেগ বলে প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশা? কি আশা ছিল? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। ভগবান বলে তার মানে তুই কি সেই চন্দ্রকান্ত মনু? এই মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। আমার গুরুদেব কর্ণমুনির একদিন চরণ সেবা করছিলাম, আর চরণ সেবা করতে করতে গুরুদেব বললে ভালো করে চরণটা সারা রাত ধরে টিপবি আজকে। চরণ সেবা করতে করতে হঠাৎ নখ লেগে গিয়ে রক্তস্খলিত হয়ে গেছে, 2 হাত লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব গুরুদেব উঠুন, আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত থামছে না। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু, তুই আমার চরণ থেকে রক্তস্খলিত করলি? শুনে রাখ, আগত জন্মে তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ভগবান তুমি তো সব জানো, বলো আমি কি ইচ্ছা করে করেছিলাম? অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে। তখন গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অপরাধী করলেন, আমার এক বিন্দু দোষ ছিল না। আমি কি দেখে আপনার চরণে নখ লাগিয়ে দিয়েছি নাকি? তবু আপনি শুধু শুধু আমাকে এত বড় একটা অভিশাপ দিয়ে দিলেন।
লঘু পাপে গুরুদণ্ড দিলেন আপনি আমাকে। তখন গুরুদেব একটু ঠান্ডা হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ, আমি রাগের বশে বলে দিয়েছি তো, ওটা মিথ্যে হবে না। তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরবি, তবে একটা আশীর্বাদ করে দিচ্ছি, দাঁড়া, কিচ্ছু দিতে হবে না আমাকে। বললে, না, আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি মনু, দুঃখ পাস না, আমি রাগের বশে বলে দিয়েছি, ওটা ফলবে, তবে আশীর্বাদটা যেটা করে দেবো তাতেই তুই বেঁচে যাবি। কি আশীর্বাদ করবেন আপনি? শোন মনু, তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে, তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে, তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে, তোকে, ও ভগবান, তোমার কাছে মিথ্যে বলবো না, আমার গুরুদেব বলে দিয়েছে। অতএব তোমার কোলে যখন উঠেছি, তোমার কোলেই আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া, অত সহজে তোকে তো মরতে দিলে হবে না। আচ্ছা ভগবান, কি একটা সত্যি কথা বলবে? কি রে? তুমি সত্যি আমাকে এর পরের জন্মে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব। আমি তোকে কথা যখন দিয়েছি, ও কথা নড়বে না। ভগবান, তাহলে একটা উপকার করবে আমার। কি উপকার বল মনু? ভগবান, তোমার কোন পা আগে চলে? ভগবান বলে, আমার ডান পা আগে চলে। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, মনু, তোর লজ্জা করলো না কেন? আরে ভেক, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ব্যাঙ হয়ে মরতে বললো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তুই তোর পাওয়া জায়গা আমার চরণ ছেড়ে দিবি? মনু বলে, ভগবান, কি তুমি কিছু বোঝো না? কেন রে, বুঝবো না কেন? কেন বুঝবো না, তুই বুঝিয়ে বল। গুরুদেব যদি অভিশাপ না দিত, তাহলে তোমার সঙ্গে তো দেখাই হতো না। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু চরণটা গুরুদেবকে দিবি কেন? এটাও বুঝলে না ভগবান? তোমার ডান পা আগে চলে। শুনে নাও ভগবান, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার কাজ কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু,
আপন কেউ না জগতে গুরু হলো প্রেমে কল্পতরু। ওরে না চাইলেও কৃপা পাওয়া যায় গো, প্রেমে কল্পতরু। না চাইলে কৃপা পাওয়া যায় গো। গুরু হলো প্রেমে কল্পতরু। ও গো গুরুর মতো আপন কেহ না। ও ভগবান, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া ভেক, এই মুহূর্তে তোকে আমি মানব দেহ দিচ্ছি। ও মা, সঙ্গে সঙ্গে ভগবান ওই ব্যাঙের দেহটাকে মানুষ করে দিল। মনু বলে উঠল, ভগবান এটা তুমি ভুল করলে কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। মনু চুপ করে হাত জোড় করে দাঁড়িয়েছে। ভগবান সরজুর গাছের শিকড়ের ওপর থেকে মাটিতে নেমে বসলেন। মনু জিজ্ঞেস করলো, হে ভগবান তুমি নিচে নেমে বসলে কেন? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু দত্ত জানাইলি। ও তুই জ্ঞানে রাখি খুলে যেন তোর মতো হতে পারি। হরি হরি রাখি খুলে দিলি। তোর মতো হতে পারি। আমায় গুরু দত্ত জানাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। তবে শোন মনু, কি তুই যে সাধনা করেছিস শুধু দাপর যুগে নয়, তোকে কলি যুগেও আমি চরণে নিয়ে যাব। 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু সেদিন আমার একটা উপকার করিস, কি তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই। যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। হরি গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। তাহলে বড় অবতার ভাইরে, বড় অবতার পতিতেরে বিলাইল প্রেমের ভান্ডার। বুঝে নেওয়া গেল? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে। হরিনাম দিয়া জগত সদিল যাচি গিয়া দারে দারে। যাচি গিয়া দাঁড়ি দাঁড়ি। কলি যুগে এমন দয়াল বলো কে বা হবে গো। কলি যুগে এমন দয়াল বলো কে বা হবে হবে গো। বলি বাসু কহে দারে দারে প্রেম বিলাইবে বিলাইবে গো। গো বাসু কহে দাঁড়ি দাঁড়ে ওগো প্রেম বিলাইবে বিলাইবে গো। কে আর কাঁদবে, কে আর কাঁদবে, কে আর বলবে, কে আর
বলবে একবার জীব জাগো বলে কে আর বলবে জীব জাগো বলে ওঠো মহামন্ত্র জপ করো জীব জাগো বলে মহামন্ত্র জপ করো যুগপাল বলে মহামন্ত্র জপ করো জীব জাগো বলে মন্ত্র জপ করো জীব জাগো বলে আর বলবে কলিযুগে এমন দয়াল কে আর হইবে কে আর হইবে বাসু কহে যেচে সে দেখে বা হরি নাম বিলাইবে হরি নাম বিলাইবে তোকে নামে বিলাইবে রে এ ও বাসু কহে এমন দয়াল নাম বিলাইবে রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন